হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা ২ টা তারিখের মধ্যে যেমন আ আ ২ টা তারিখের মধ্যে যে অ্যা কয়টা আ আ আ উইকডে আছে আমরা এটা বের করার চেষ্টা করব, তাই না? উইকডে মানে কর্মদিবস, তাই না? সিনারিও হলো আমি জানতে চাই স্টার্ট ও এন্ড ডেট এই তারিখের মধ্যে এইটা স্টার্ট ডেট, এইটা এন্ড ডেট। আমি এখানে লিখে দিই স্টার্ট ডেট আ এবং এন্ড ডেট। এন্ড ডেট এই তারিখের মধ্যে কয়টা কর্মদিবস আছে? আ আ আপনি জানতে চান স্টার্ট ও এন্ড তারিখের মধ্যে কয়টি উইকডে আছে? উইকডে মানে কর্মদিবস। ঠিক আছে? আমার গোল হলো নেটওয়ার্ক ডেস ফাংশন ব্যবহার করে এই রেজাল্টটা দেখানো এবং আমি আমার ফর্মুলা এখানে দেওয়া আছে নেটওয়ার্ক ডেস। ওকে? তাহলে আমি ইজ ইকুয়াল টু তাহলে নেটওয়ার্কিং ডে বিটুইন টু প্রোভাইডেড ডেজ। তাহলে আমি সিলেক্ট করলাম। ওকে? আমি সিলেক্ট করলাম, স্টার্ট ডেট দিলাম এইটা। এই সেলটা হলো স্টার্ট ডেট এবং এন্ড ডেট হলো এইটা। আ এন্ড ডেট হলো এইটা এবং আপনি চাইলে এখানে হলিডে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন হলিডেজ যদি আমি একটা দেই হলিডে, ওকে? আ ধরেন সানডে। আমি যদি এখানে সানডে দেই, সানডে, ওকে? আমি যদি তাহলে এই ডেটাটা রং দেখাচ্ছে। সো আমি এটা যেটা করব, আ আমি এইটা ছাড়াই এইটা আগে বের করার চেষ্টা করি। নেটওয়ার্ক ডেস কয়দিন ওয়ার্কিং ডে আছে। সো আমার রেজাল্টটা হলো এখানে ৮ দিন মানে ওয়ার্কিং ডেজ আছে। ঠিক আছে? সো আমি যদি এখানে আরেকটা আ ডেট এখানে দেই যে তাহলে হলিডেজটা আমি যদি এখানে অ্যান্ড ডেটের পরে হলিডেজটা এভাবে দেই, ঠিক আছে? SUNDAY সানডে। তাহলে আমার রেজাল্টটা কি দেখায়? এরর দেখাচ্ছে। তাহলে আমি এখানে কি দেখানো উচিত? বাস একদিন হলিডে আছে। আমি যদি এন্টার দিই স্টিল এরর দেখাচ্ছে। আ আমি তাহলে এটাতে কি দিব? আমি যদি আ আ হলিডেজটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? ওকে? তাহলে হলিডেজ এটা অপশনাল। তাহলে টোটাল ওয়ার্কিং ডেজ আমি আপাতত হলিডেজ ছাড়াই যদি করতে চাই, আমার টোটাল ওয়ার্কিং ডেজ হলো ৮ টা। তাহলে আমি যদি এখানে হলিডেজ ধরেন এখানে যদি আ একটা হলিডেজ যদি এখানে দেই 09, ওকে? 09 ধরেন হলিডে, ওকে? তাহলে আমি যদি এটা বের করতে চাই তাহলে ইকুয়াল টু নেটওয়ার্ক ডেজ ওকে? আমি স্টার্ট ডেট অ্যান্ড ডেট দিলাম, ওকে? স্টার্ট ডেট অ্যান্ড ডেট দিলাম এবং আমি হলিডেটা সিলেক্ট করে দিলাম। হলিডেটা সিলেক্ট করে দেওয়ার ফলে আমাকে দেখাচ্ছে এখানে ৭ দিন, তাই না? তাহলে আমি যদি এই যে এখানে ধরেন স্টার্ট ডেট, এন্ড ডেট আমি এখানে হলিডে, 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 ওকে? হলিডেজ ধরেন আমি এখানে যদি চাই যে আ ধরেন 10 ও হলিডে, ঠিক আছে? তাহলে 10 ও যদি হলিডে হয়, আমি যদি এখানে দেখাতে চাই এটা ইন টোটাল আমার ওয়ার্কিং ডেজ কয়টা? নেটওয়ার্ক ডেজ আমার স্টার্ট ডেট আমি দিলাম, আমি এন্ড ডেট দিলাম এবং আমি হলিডেজগুলো সিলেক্ট করে দিলাম। তাহলে আমার ৬ দিন দেখানো উচিত। এখানে দেখুন অ্যা 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 এখানে টোটাল 8 ওয়ার্কিং ডেজ আছে, ঠিক আছে? তাহলে 8 ওয়ার্কিং ডেজ এখানে ১ তারিখ থেকে ১০ তারিখ। তাহলে ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আ আ আমি যদি এখানে যাই, ওকে? ১ তারিখ, তাই না? ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে কয়টা সানডে পড়ছে? আ
সাধারণত এখানে সানডে এবং স্যাটারডে স্যাটারডে এবং সানডে ২ টা যদি মানে ছুটি হয়, স্যাটারডে এবং সানডে ২ দিন যদি ছুটি হয় এই ১০ তারিখের মধ্যে, তাহলে ওয়ার্ক ডেজ কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ওকে? ইউএসএ তে সাধারণত এটা ইন্টারন্যাশনাল, যেহেতু আমরা ক্যালকুলেট করছি, আমরা বাংলা দেশের ছুটিকে চিন্তা করছি না, ইউএস এর ছুটিকে চিন্তা করছি। তাহলে এখানে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, এই ২ দিন বাদ ৫ দিন, ৬ দিন, ৭ দিন, ৮ দিন। সেজন্য ৮ ওয়ার্কিং ডেজ দেখাচ্ছে এবং এক্সট্রা হলিডেজ আমি চাইলে এখানে ইনক্লুড করতে পারি। এই যে ৯ তারিখে হলিডে, ১০ তারিখে হলিডে, এই ডেটের মধ্যে। ওকে? তাহলে আমি ৯ তারিখ হলিডে যদি প্রথমবার ক্যালকুলেট করাতে ৭ দিন এসেছে, যেহেতু ১ দিন হলিডে এইটার মধ্যেও, এই ডেটের মধ্যে, তাহলে ৭ দিন এসেছে এবং আমি ২ দিন হলিডে দেওয়ার ফলে এটা ৬ দিন এসেছে। তাহলে এই যে দেখুন যেটা হয়েছে, ৯ তারিখও হলিডে, ১০ তারিখও হলিডে। তাহলে এই ব্যাপারটা কিভাবে আমরা দেখছি? ধরেন এই যে সানডে এবং স্যাটারডে এবং সানডে ধরেন হলিডে ৫, ৬, তারপর আবার ৯, ১০। ৫, ৬, ৯, ১০। তাইলে এই যে ১০ তারিখের মধ্যে ৪ দিনে হলিডে। তাহলে তাহলে রেজাল্টটা ৬ আসছে। এখন আমি যদি একদিন হলিডে এখানে এড করি, যে ৫, ৬ এবং ৯, এই ৩ টা হলিডে এড করলে তাহলে আমার ৭ দিন ওয়ার্ক ডেজ। তাহলে আমরা কয়দিন কাজ করছি এইটার ওয়ার্ক ডেজ হলো, এইটা আমরা হলিডেজগুলো এইভাবে আমি চাইলে আলাদাভাবেও করতে পারি এবং আমি চাইলে অনলি এক্সট্রা হলিডেজগুলো বাদ দিয়ে আমি চাইলে অনলি এটা বাই ডিফল্ট হলিডেগুলো এখানে সেট আপ থাকে, যে সে এখানে সফটওয়্যারে অটোমেটিক মানে দেওয়া আছে যে সানডে, স্যাটারডে, সানডে হলিডে। তাহলে এই যে এখানে ১০ দিনের মধ্যে ২ দিন ছুটি হলে আমরা ৮ দিন পাচ্ছি ওয়ার্ক ডেজ বা উইক ডেজ। তাহলে নেট ওয়ার্ক ডেজ আমি কতদিন কাজ করছি এটা আমরা এইভাবেই বের করতে পারছি। সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে। নেক্সট সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।